মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের বারটা হচ্ছে শুক্রবার, আর এখন 9:15 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, 6টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে আমি চানটাও করে নিয়েছি, কারণ কালকে মেয়েকে স্কুলে দিতে যেতে পারিনি, তো চান হয়নি বলে। তো ওই জন্য আজকে সকালে সমস্ত কাজ ছেড়ে চান করে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ের স্কুলে টিফিন ভাত এগুলো করার জন্য। তো এই যে এখানে একটু বাঁধাকপির তরকারি, কালকে রাতে করা হয়েছিল বাঁধাকপির তরকারি, তো এটা সকালে গরম করে মেয়েকে স্কুলে টিফিনে দিয়ে দেবো, আর হাজব্যান্ডকেও টিফিনে দিয়েছিলাম বাঁধাকপির তরকারি। আর এখানে মেয়ের জন্য প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে মেয়ে ভাত খেয়ে যাবে। আর এখানে আমাদের সকালের জল খাবার বেগুন পোড়া করা হয়েছে, বেগুন পোড়া দিয়ে রুটি খাবো আমরা। তো বেগুন পোড়াটা বেগুন আর টমেটো পোড়ানো হয়েছে। আর এখানে একটু ধনেপাতা, এটা আমাদের গাছের ধনেপাতা, তো ছাদে জামা কাপড় মেলতে গিয়ে নিয়ে এসেছি, এটা কুচিয়ে নেব। তারপর ধনেপাতাতে পেঁয়াজ আর ধনেপাতা, লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এটা শুধু বেগুন আর টমেটোটা মেখে রাখা হয়েছে। আর এখানে পোস্ত ভেজানো হয়েছে। দুপুরে কি রান্না হবে তোমাদেরকে পরে বলবো। আমার রুটি বানানো হয়ে গেছে, রুটি আমরা সবাই খাবো, তো রুটিটাও বানানো হয়ে গেছে। আর মেয়েকেও স্কুলে টিফিনে রুটি দিয়ে দেবো। মেয়ের টিফিনটা প্যাক করে নিই, আর ভাতটা তাড়াহুড়ো করে নিই। তারপর আবার যেহেতু মেয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, আর মেয়ে সকালে গেছে টিউশন পড়তে, আজকে 2টো টিউশন। তো সকালে 6:30টার সময় ও বাড়ি থেকে বেরিয়েছে। একটা 7টা থেকে টিউশন ছিল, 7টা থেকে 8:30, আর 8:30 থেকে 9:30, 9:45 বেজে যায় বাড়ি আসতে। তো গরম জল বসিয়ে দিয়েছি চান করার জন্য, আর টিফিনটার ভাতটা রেডি করে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। মেয়ের টিফিন প্যাক করে দিয়েছি, এখানে রুটিগুলো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি বাঁধাকপির তরকারি, আর এখানে দিয়েছি একটু মিহিদানা। ও তো টিফিনে কোনো রসগোল্লা বা রস জাতীয় কোনো মিষ্টি নিয়ে যায় না, কারণ রসটা গড়িয়ে মানে বইয়ের মধ্যে হয়ে যায়, তো ওই জন্য শুকনো মিষ্টি পছন্দ করে নিয়ে যেতে। তো আজকে মিহিদানা দিয়েছি, আর রুটি আর বাঁধাকপির তরকারি। তো মেয়ে এখনও আসেনি, আর এখন ঘড়িতে বাজে 9:45। তো আমার সমস্ত রেডি করা হয়ে গেছে। ও এলে ওকে ভাত খাইয়ে দেবো, আর ও চান করতে করতে আমার ভাতটাও মাখা হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়ে চলে গেল স্কুলে, আর আমরা সবাই সকালের জলখাবার খাওয়ার পর মা এদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছে। এদিকে মায়ের বাটা মাছ আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আর আমরা সবাই আজকে মাকে বলেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মাছের ঝোলটা বানাতে। বন্ধুরা, আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:15। তো আমার রান্নার পর যে কড়াই এগুলো সব ধোয়া হয়ে গেছে, কড়াই ধোয়া হয়ে গেছে, গ্যাসটাও মোছা হয়ে গেছে। গ্যাস মুছে এখানে দুধ ছিল, দুধটা গরম করে নিলাম। দুধ ছিল মানে দুধ এইমাত্র এলো, তো দুধটাও গরম করে নিলাম। আর হাজব্যান্ড স্কুল থেকে এসে চান হয়ে গেছে, বাবারও চান করে পুজো হয়ে গেছে। মা বাবা ওরা বাইরে রোদে বসে আছে দুজনে, আর হাজব্যান্ডেরও চান হয়ে গেল, প্রণাম করছে। তো এরপর আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নেব। তো চলো রান্নাগুলো একবার তোমাদেরকে দেখি। যে এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এটা হচ্ছে পেঁয়াজ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে পোস্ত, আর এটা হচ্ছে শিম ভাজা, আর এটা কালকে চাটনি করা হয়েছিল, তো কালকে কিছুটা খাওয়া হয়েছে আর আজকে কিছুটা আছে, তো বাকি যেটা আছে সেটা আজকে সবাই মিলে খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্না। মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এলো, যেহেতু টিফিন খেয়েছে, তো ওই জন্য এখন কিছু খাবে না। তো এখন আমি আর মেয়ে দুজনেই শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে।